আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই মজাদার একটি বড়ার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব লাউয়ের খোসার বড়া। এই লাউয়ের খোসার বড়াটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার। এটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া বিকালের নাস্তা হিসেবেও এটা খাওয়া যায়। তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন কিভাবে লাউয়ের খোসার বড়া তৈরি করে নিই দেখে নেই। লাউয়ের খোসা আমরা অনেকেই ফেলে দেই, এটা খাই না। তবে এই লাউয়ের খোসা দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। লাউয়ের খোসার ভাজি, চচ্চড়ি, ভর্তা, এমনকি এই লাউয়ের খোসা দিয়ে বিভিন্ন ধরনের নাস্তাও তৈরি করে নেওয়া যায়। তো আজকে তৈরি করব লাউয়ের খোসার বড়া। এটাকে পাকোড়াও বলতে পারেন লাউয়ের খোসার। আর তার জন্য আমি এখানে কচি লাউয়ের কিছু খোসা নিয়ে নিয়েছি। এখন এই লাউয়ের খোসাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করে কেটে নেব। আমি লাউয়ের খোসাগুলো এরকম চিকন কুচি করে কেটে নিয়েছি, আর এটা কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ কুচি। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা অ্যাড করে দিতে হবে। স্বাদ মতো দিয়ে দেব লবণ, হাফ চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। চালের গুঁড়া দিয়ে দেব 1/4 কাপ। চালের গুঁড়া দিলে এই বড়াটা অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব হাফ কাপ বেসন। বেসনটা প্রথমে হাফ কাপ দিলাম, যদি লাগে পরে অ্যাড করব। এখন খুব ভালোভাবে সব কিছু একত্রে মেখে নেব। লাউয়ের খোসার এই বড়াটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা নাস্তা হিসাবেও খাওয়া যায়, বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার এবং টেস্টি। তো লাউয়ের খোসার মিশ্রণটা একটু ঝরঝরে মনে হচ্ছে, আমি আরও হাফ কাপের মতো বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে মিশ্রণটা মাখাতে সুবিধা হয়। পানির পরিমাণ খুব বেশি দিয়ে নরম করে ফেলা যাবে না। মিশ্রণটা একটু শক্ত এবং আঠালো করে মেখে নিতে হবে, তাহলে এই বড়াটা মচমচে হবে। আর এখানে পানির পরিবর্তে ডিম অ্যাড করা যাবে, ডিম দিয়েও এই বড়াটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি লাউয়ের খোসার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এরকম একটু শক্ত এবং আঠালো করে মেখে নিতে হবে, তাহলে বড়াগুলো মচমচে হবে। এখন পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পছন্দ মতো শেপে বড়াগুলো তৈরি করে নিতে হবে। আমি বড়াগুলো একটু ছোট এবং গোল করে তৈরি করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে এখন গরম তেলের মধ্যে বড়াগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। উল্টাপাল্টা করে দিতে হবে সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয়। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিলে খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে যাতে লাউয়ের খোসাটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়, ভেতরের দিকটা যেন কাঁচা না থাকে। লাউয়ের খোসার বড়া এভাবে এখনও যারা খাননি তারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এটা তৈরি করাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমি উল্টাপাল্টা করে দিয়ে লাউয়ের খোসার বড়াগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এটা অনেক বেশি মচমচেও হয়েছে। এখন বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি লাউয়ের খোসার বড়া। লাউয়ের খোসার এই বড়াটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা বিকালের নাস্তা হিসেবেও তৈরি করে নিতে পারেন। মচমচে এই লাউয়ের খোসার বড়াগুলো টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর উপরটা অনেক বেশি মচমচে, খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।